নমস্কার, সকলকে স্বাগত জানাই। আজকে আলোচনা করতে চলেছি ১৯৪২ সালের ভারত ছাড়ো আন্দোলনে মানভূম জেলার ভূমিকা। গান্ধীজির হাত ধরে স্বাধীনতা আন্দোলনে তৃতীয় বড় আন্দোলন ছিল ১৯৪২ সালের ভারত ছাড়ো আন্দোলন। পুরো দেশ জুড়ে চলেছিল ইংরেজ বিরোধিতা। মানভূম জেলাও ভারত ছাড়ো আন্দোলনকে আরও শক্ত করে ধরে রেখেছিল। মানভূমের কৃষকরা এই আন্দোলনে হাতে হাত ধরে লড়াই চালিয়েছিল। তো চলুন আমরা দেখে নিই মানভূমে ভারত ছাড়ো আন্দোলনের প্রকৃতি বা চিত্র কী রকম ফুটে উঠেছিল। ১৯৪২ সালে ভারত ছাড়ো আন্দোলনে মানভূম জেলা সমানভাবে অংশীদার হয়েছিল। জাতীয় কংগ্রেসের নেতা ও কর্মীদের পাশাপাশি জেলার শবর, খেড়িয়া, ভূমিজ, মাহাতো, সাঁওতাল প্রভৃতি আদিবাসী সম্প্রদায়ের মানুষ স্বাধীনতার সংগ্রামে যোগদান করেন। জাতীয় কংগ্রেস ৮ই আগস্ট ভারত ছাড়ো প্রস্তাব গ্রহণের পর সারা ভারতে কংগ্রেসের সংগঠন ও সভা সমিতি অবৈধ বলে ঘোষিত হয়। পুরুলিয়ায় কয়েকদিনের মধ্যেই পুলিশ শিল্পাশ্রম ঘেরাও করে এবং আশ্রম থেকে লাবণ্যপ্রভা ঘোষ, কমলা ঘোষ, বৈদ্যনাথ দত্ত, ভাবিনী মাহাতো সহ মোহিনী মাহাতো প্রমুখ গ্রেপ্তার হন। মুক্তি প্রেস, জেলা কংগ্রেস অফিস, মাঝিহিড়া আশ্রম, ভূতাম আশ্রম, জাহানাবাদ আশ্রম, চাষ কংগ্রেস অফিস প্রভৃতি পুলিশ বাজেয়াপ্ত করে। অতুলচন্দ্র ঘোষ ও বিভূতিভূষণ দাশগুপ্তকে জাতীয় কংগ্রেসের বোম্বাই অধিবেশন থেকেই পুলিশ গ্রেপ্তার করে। 10ই আগস্ট ঝরিয়া, কাতরাস প্রভৃতি অঞ্চলে হরতাল, ছাত্র ধর্মঘট ও শ্রমিক ধর্মঘট অনুষ্ঠিত হয়। ঝরিয়াতে পুলিশ লাঠি চালায় এবং কাতরাসে আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ করা হয়। প্রভাতচন্দ্র বসু সহ বহু কংগ্রেস নেতা ও কর্মী গ্রেপ্তার হন। ১৯৪২ সালে আগস্ট আন্দোলনে এই পর্যায়ে বিভিন্ন অঞ্চলে নেতৃত্ব দিয়েছিলেন কৃষ্ণপ্রসাদ চৌধুরী, চিত্তভূষণ দাশগুপ্ত, অমল কুমার ঘোষ, ভজহরি মাহাতো, কুশধ্বজ মাহাতো, গিরিশচন্দ্র মাহাতো, জগবন্ধু ভট্টাচার্য, সত্যকিঙ্কর মাহাতো, ভীম মাহাতো প্রমুখ নবীন নেতৃত্ব। সারা জেলায় আগস্ট আন্দোলনের বিস্তার ঘটানোর জন্য ১৯৪২ সালে ২৩শে সেপ্টেম্বর বান্দোয়ানের নিকটবর্তী জিতান গ্রামে ভজহরি মাহাতোর বাড়িতে জেলার বিভিন্ন অঞ্চলের কংগ্রেস নেতা ও বিশ্বস্ত কর্মীদের নিয়ে গোপন বৈঠক হয়। এরপর বৈঠকে সকলেই আলাপ আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করেন যে প্রথমেই ২৯শে সেপ্টেম্বর অর্থাৎ ১৩ই আশ্বিন মঙ্গলবার রাত্রির মধ্যেই পুরুলিয়া হতে থানার যোগাযোগ বন্ধ করতে হবে, যেমন টেলিফোনের তার কাটা, বড় বড় রাস্তার পুল কাটা ইত্যাদি। দ্বিতীয় প্রস্তাব, রাত্রি ৩টা থেকে ৪টার মধ্যে থানার পুলিশ সমূহকে ঘেরাও করে রাখা, না হয় বেঁধে রাখতে হবে। তৃতীয় প্রস্তাব হয়েছে থানার সরকারি রেকর্ড সমূহ ও মদের ভাটিগুলি সব জ্বালিয়ে দিতে হবে। এই বৈঠকে উপস্থিত ছিলেন কৃষ্ণপ্রসাদ চৌধুরী, জগবন্ধু ভট্টাচার্য, চিত্তভূষণ দাশগুপ্ত, সত্যকিঙ্কর মাহাতো, গিরিশচন্দ্র মাহাতো, চুনারাম মাহাতো, মোহিনী মাহাতো, মথনচন্দ্র মাহাতো, ভীমচন্দ্র মাহাতো, কুশধ্বজ মাহাতো সহ রোহিণী মুদি প্রমুখ। মানভূমের স্বাধীনতা সংগ্রামী ও ভাষা আন্দোলনের নেতা চিত্তভূষণ দাশগুপ্ত মানভূমের আগস্ট আন্দোলনের বর্ণনা দিয়েছেন। চিত্তভূষণ দাশগুপ্তের বিবরণ থেকে জানা যায়, সমগ্র মানভূমে আগস্ট আন্দোলনের প্রস্তুতির জন্য তারা মাত্র 15 থেকে 20 দিন সময় পেয়েছিলেন। এই অল্প সময়ের মধ্যে ডিনামাইট জোগাড় করতে না পারায় পুরুলিয়ার চতুর্দিকে ব্রিজ ভাঙা সম্ভব হয়নি। মানবাজার থানা ১৯৪২ সালের ২৮শে সেপ্টেম্বর মথনচন্দ্র মাহাতো, বিষ্ণু মাহাতো প্রমুখের নেতৃত্বে বড়ো মদভাটি এবং খড়িদুয়ার তহসিলদার অফিসের কাগজপত্র পোড়ানো হয়। ৩০শে সেপ্টেম্বর বান্দোয়ান থানায় ভজহরি মাহাতো ও কুশধ্বজ মাহাতোর নেতৃত্বে সাফল্যের সঙ্গে থানা ও পোস্ট অফিস অগ্নিদগ্ধ করা হয়। ভীম মাহাতো ও মথন মাহাতোর নেতৃত্বে বড়াবাজার ও পোস্ট অফিস অগ্নিদগ্ধ করা হয়। মানবাজার থানা অভিযান শুরু হলে পুলিশ ইতিপূর্বে খবর পেয়ে আন্দোলনকারীদের উপর গুলি চালায়। গোবিন্দ মাহাতো ও চুনারাম মাহাতো ঘটনাস্থলেই মারা যায়। হেমচন্দ্র মাহাতো ও গিরিশচন্দ্র মাহাতো গুলিবিদ্ধ হন। হুড়া থানায় মিলিটারি ক্যাম্প পুড়িয়ে দেওয়া হয়।
কাশীপুর, পাড়া, ঝালদা, চাষ, চন্দনক্যারি, পটমদা প্রভৃতি থানাতেও সরকারি সম্পত্তি ধ্বংস করা হয়। 1942 সালের বিপ্লবে মানভূমের সদর মহকুমা পুরুলিয়ার চাইতেও মানভূমের দক্ষিণাংশে অর্থাৎ ধানবাদ মহকুমায় ব্যাপক আকার ধারণ করেছিল। সমগ্র বিহারের কংগ্রেস দলকে কেন্দ্র করে এই আন্দোলন শুরু হলেও ধানবাদ মহকুমায় এই আন্দোলন ছিল স্বতঃস্ফূর্ত। কোনো দল সেখানে গুরুত্ব পায়নি। বাঙালি, বিহারি সকলেই নিজেদের মতো আন্দোলনে যোগ দিয়েছিল। বিদ্রোহী জনতা ধানবাদ ঝরিয়া রেল স্টেশন ও ডাকঘরে আগুন ধরিয়ে দেয়। বিদ্রোহীদের দমন করার জন্য ধানবাদে শেষ পর্যন্ত সেনাবাহিনী ডাকা হয়। কাতরাসের বিপি সিনহা, রামানন্দ পৈতান প্রমুখ নেতা থানার উপর তিরঙ্গা পতাকা লাগিয়ে গ্রেপ্তার হন। হীরাপুর, জামডোবা প্রভৃতি এলাকায় সরকারি সম্পত্তি ব্যাপকভাবে নষ্ট করা হয়। পুলিশ একের পর এক সমস্ত নেতাদের গ্রেপ্তার করে। চিরকুণ্ডায় কৃষ্ণপ্রসাদ চৌধুরী ও সুধীন গড়াই ব্রিজ ভাঙতে গিয়ে গ্রেপ্তার হন। তোপচাঁচির কংগ্রেস নেতা রঘুনন্দন সিং চৌধুরী ও বৈকুণ্ঠনাথ সিং চৌধুরীকে পুলিশ গ্রেপ্তার করে। ফলে নিরাশা, টুন্ডি, চিরগুন্ডা, গোবিন্দপুর, তোপচাঁচি প্রভৃতি এলাকায় আন্দোলন আর দানা বাঁধতে পারেনি। কিন্তু ঝরিয়া, কাতরাস ও ধানবাদের অবস্থাটা দাঁড়িয়েছিল অনেকটা সতীনাথ ভাদুড়ির জাগরি উপন্যাসে বর্ণিত আন্দোলনের মতো। 1942 সালে বিহার থেকে ভারত সরকারকে পাঠানো সরকারি রিপোর্ট অনুসারে 42-এর আন্দোলনে মানভূমে 452 জন গ্রেপ্তার হয়েছিলেন এবং 41 জন কারাগারী ছিলেন। তবে স্বাধীনতা সংগ্রামী চিত্তভূষণ দাশগুপ্তের মতে পুলিশ প্রায় 700 জনকে গ্রেপ্তার করেছিল এবং প্রায় 180 জনের 6 মাস থেকে 3 বছর পর্যন্ত কারাদণ্ড হয়েছিল। 1942-এ আগস্ট আন্দোলনের পর মানভূমে 1945 সালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে পতাকা সত্যাগ্রহ আন্দোলন ঘটে। অতুলচন্দ্র ঘোষ সহ বহু কংগ্রেস কর্মী গ্রেপ্তার হন। শেষ পর্যন্ত 1947 সালে 15ই আগস্ট ভারতবাসী স্বাধীনতা লাভ করে। মানভূম জেলার স্বাধীনতা আন্দোলনের সুদীর্ঘ ধারাকে বিশ্লেষণ করলে দেখা যায়, দক্ষিণ মানভূমের কৃষিপ্রধান এলাকাগুলিতে স্বাধীনতা আন্দোলনের তীব্রতা বেশি ছিল, আর উত্তর মানভূমের স্বাধীনতা আন্দোলনের তীব্রতা তুলনামূলকভাবে অনেক কম। তো এই ভিডিওটা এই পর্যন্তই। আর আপনাদের সকলকে ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য। আর যদি সত্যিকারের ভালো লেগে থাকে, যদি সত্যিকারের তথ্যযুক্ত কিছু দিয়ে থাকি, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং একটা কমেন্ট, একটা লাইক করে যাবেন। ধন্যবাদ।